হ্যালো এভরিওয়ান, ম্যাথ প্র্যাকটিসের 3 থেকে যে প্রথম কোশ্চেন আছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে তা আমাদের বার করতে বলেছে। দেখো আমাদের বলছে 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক আছে, সেটাকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক বানাতে হবে, ঠিক আছে। তা যেহেতু একটা গোলক গলিয়ে একটা গোলক তৈরি করছে, সেহেতু এদের আয়তনটা আমার সমান হবে, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে মনে করো n সংখ্যক নতুন গোলক তৈরি করা যাবে, ঠিক আছে, n সংখ্যক। তাহলে প্রথমে যদি আয়তনের সূত্র লিখি আমরা 4/3 পাই আর কিউব মানে হচ্ছে প্রথমটা আছে বড়টার 6 এর কিউব ইজিক্যাল টু ধরলাম n সংখ্যক অর্থাৎ n ইন্টু 4/3 পাই আর কিউব মানে হচ্ছে নতুন গোলকের ব্যাসার্ধ 2 এর কিউব। তাহলে দেখা গেলো 4/3 কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে n আর 2 হতে n 2 এর কিউব মানে 8 আর 6 এর কিউব মানে 216। তাহলে n ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে, n ইজিক্যাল টু 8 ভাগ করলে 8 দুগুণে 16, ঠিক আছে। থাকছে কত 5 56 17 56, তাহলে কটা তৈরি হচ্ছে 27টা, ঠিক আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। তাহলে মোট নতুন 27টা তৈরি করে যাবে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি চোর একজন পুলিশকে 50 মিটার পেছনে দেখে 4 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে আরম্ভ করলো। বলছে ওই মুহূর্তে পুলিশও 4.5 কিমি ঘন্টা বেগে ছুটে কিছুক্ষণ পর চোরকে ধরল। বলছে ওই সময় চোর দৌড়ায় কত মিটার তা আমাদের বার করতে বলেছে। দেখো এই যে 50 মিটার পেছনে ছিল মানে আগে ছিল চোরটা, এই টাইমটা তো পুলিশকে ধরতে হবে তাকে। সেই যে টাইমটা, সেই টাইমে চোর কতটা দৌড়চ্ছে তা আমাদের বার করতে বলেছে, আমাদের মিটারে বার করতে বলেছে, ঠিক আছে। তো আমরা প্রথমে কিলোমিটারটাকে মিটারে পরিণত করি। চোর দৌড়াচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, 4 কিমি মানে 4000 মিটার বেগে, ঠিক আছে। আর পুলিশ কত দৌড়াচ্ছে, পুলিশ 4.5 কিমি মানে 4500 মিটার বেগে। তাহলে চোরের থেকে পুলিশ নিশ্চয়ই 500 মিটার বেশি জোরে দৌড়াচ্ছে, ঠিক আছে। তাহলে এই 50 মিটার মানে কভার করতে পুলিশের কত টাইম লাগবে, 500 মিটার ঘন্টা বেশি দৌড়াচ্ছে, ঠিক আছে। তার মানে সে 60 মিনিটে 500 মিটার দৌড়াচ্ছে। তাহলে এই 50 মিটার কভার করতে তার কত সময় লাগবে সেটা আমরা বার করতে বলেছে, ঠিক আছে। 500 থেকে 50 হাজার একটা শূন্য কমেছে, তাহলে কি 60 থেকে 6 হয়ে যাবে, একটা শূন্য কমে যাবে। তাহলে এই 50 মিটার কভার করতে আমার পুলিশটা 6 মিনিট সময় লাগবে, ঠিক আছে। আমাকে জানতে চাইছে এই যে সময়টা যে কভার করবে এই 6 মিনিটে চোরটা কত দৌড়াবে। দেখো চোরটা 1 ঘন্টায় দৌড়াচ্ছিল কত, 4000 মিটার, মানে 60 মিনিটে দৌড়াচ্ছিল হচ্ছে 4000 মিটার। তাহলে আমরা কী বার করতে হবে, 6 মিনিটে কত দৌড়াবে, ঠিক আছে, সেটা বার করতে হবে। দেখো যদি আমরা এ করি তাহলে হয়ে যাবে 4000 ডিভাইড বাই 60 ইন্টু 6, 6 দিয়ে কাটলে 10, 10 দিয়ে কাটলে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কত 400 মিটার। মানে ওই যে 6 মিনিট পুলিশটা লাগবে চোরকে ধরতে, মানে ওইটুকু টাইম কভার করতে, সেই টাইমে চোরটা আরও 400 মিটার দৌড়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ঘরের দৈর্ঘ্য 20 মিটার এবং উচ্চতা বলছে 8 মিটার। বলছে প্রতি বর্গ মিটারে 15 টাকা করে ওই ঘরের দেওয়াল রং করতে লাগে 7200 টাকা। মানে প্রতি বর্গ মিটারে 15 টাকা করে লাগলে মোট খরচা হচ্ছে 7200 টাকা চারিদিকে দেওয়াল রং করতে, ঠিক আছে। বলছে প্রতি বর্গ মিটারে 27 টাকা 50 পয়সা করে ওই ঘরের মেঝে কার্পেটিং করতে কত টাকা লাগবে। দেখো আমাদের বলছে কি প্রথমে 15 টাকা করে লাগছে, মানে 15 টাকা করে খরচা হচ্ছে চার দেয়ালকে রং করতে 7200 টাকা। তাহলে মোট চার দেয়ালের ক্ষেত্রফলটা আমরা বার করে নিই। দেখো 7200 টাকা মোট লেগেছে, আর প্রত্যেক বর্গ মিটারে লেগেছে কত 15 টাকা করে, ঠিক আছে। তাহলে চার দেয়ালের ক্ষেত্রে কত, এটা ভাগ করে দাও। তাহলে 15 ভাগ করেছে 4 15 60, ঠিক আছে। থাকছে 20, 120, 8 15 120, আর থাকছে দুটো একটা শূন্য, মানে চার দেয়ালের ক্ষেত্র হচ্ছে এত বর্গ মিটার, 480 বর্গ মিটার। এবার দেখো চার দেয়ালের ক্ষেত্রের সূত্র কি, সূত্রটা আমরা জানি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য আমরা বলে দিয়েছে 20 মিটার, যোগ প্রস্থ, আমার দেখো বলে দেয়নি, তারপর ধরে নিলাম এক্স, ইন্টু উচ্চতাকে বলেছে 8 মিটার। এটা সমান সমান আমার চার দেয়ালের ক্ষেত্রফল 480 বর্গ মিটার। এখান থেকে এক্স এর মানটা বার করো, অর্থাৎ প্রস্থ বেরিয়ে যাবে, ঠিক আছে। তোমরা কাটি, দেখো 2 দিয়ে কাটলে
2 4 0 8 দিয়ে কাটলে 3 এটা 24 30 থাকছে। তাহলে এখানে থাকছে 20x, তাহলে এক্সট্রা পাশে 20 পাশে নিয়ে গেলে কত হয়ে যাবে? 30 থেকে 20 বিয়োগ হয়ে যাবে, 20 থেকে 30 থেকে 20 বিয়োগ হয়ে যাবে, থাকবে 10। মানে আমার পোস্ত কত বেরোলো? পোস্ত বেরোলো হচ্ছে 10 মিটার। আমাকে এবার জানতে চেয়েছে যদি ওই ঘরের মেঝে কার্পেটিং করতে হয় তাহলে কি মেঝের আমার ক্ষেত্রফল বার করতে হবে। এই ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু পোস্ত। দৈর্ঘ্য আমার 20 মিটার, পোস্ত পেলাম 10 মিটার। আর কত টাকা করে খরচা হবে? এই ক্ষেত্রফলটা কত টাকা খরচা হবে? খরচা হবে যে 27 টাকা 50 পয়সা। তাহলে এর সঙ্গেই 27 টাকা 50 পয়সা করে খরচা মানে গুণ করে দাও, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 27 টাকা 50 পয়সা। তাহলে হচ্ছে কত? 20 ইন্টু 10 করলে 200 ইন্টু 27 টাকা 50 পয়সা। যদি 2 দিয়ে গুণ করি দেখো 0 5 দুগুণ 0, হাই থেকে 1, 4 দুগুণি 14, আগে 15, 5, হাই থেকে 1, 2 দুগুণি 4, আগে 5, 5500 হচ্ছে। আর এখানে পয়েন্ট, দুটো পয়েন্ট শূন্য আছে, আর এখানে দুটো শূন্য আছে, তার মানে কি এই 5500 আমার হয়ে গেল এত টাকা। বুঝা গেল? তাহলে কার্পেটিং করতে 5500 টাকা খরচা হচ্ছে। অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার মোট সংখ্যা 48 এবং পায়ের মোট সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলো মুরগি ছিল বার করতে বলেছে। দেখো আমাদের বলছে মুরগি অর্থাৎ হেন, আর কি আছে গরু মানে কাউ। দেখো আমাদের বলছে মোট 48খানা মাথা ছিল, তার আমরা ধরে নিলাম সবগুলো মুরগি ছিল। তাহলে মুরগি যদি 48টা থেকে থাকে তাহলে তার পায়ের সংখ্যা কত হয়ে যাবে? 48 ইন্টু মুরগির দুটো করে পা, তাহলে হয়ে যাবে 96টা মুরগি। ঠিক আছে, আবার ধরলাম মনে করো 48টাই গরু ছিল। যদি 48টা গরু থেকে থাকে তাহলে তার পায়ের সংখ্যা কত হয়ে যাবে? 48 ইন্টু 4, 4টা 32, 2 হাতে 3, 4 16, 3 19, 192টা। কিন্তু আসলে কতগুলো পা ছিল? আসলে ছিল 140টা পা। তাহলে এখানে মাঝখানে বসাও, করে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো। ঠিক আছে, তো এটা বিয়োগ করো, কত হচ্ছে দেখো 140 থেকে 92 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 52, আর 140 থেকে 96 বিয়োগ করলে কত থাকছে 44। ঠিক আছে, এটা কি আমার দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার মুরগি আর গরুর রেশিও। তাহলে 52 আর 44, 4 দিয়ে ভাগ করে দাও, 4 তেরম 52, 4 11 44। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছি সরি 44 না, 4 11 44 হবে, 11 হবে, 4 11 44। আমাকে কি জানতে চেয়েছে? মুরগির সঙ্গে জানতে চেয়েছে। ঠিক আছে, মুরগির সঙ্গে জানতে চেয়েছে, তাহলে মুরগি হেন ইজিক্যাল টু কী হবে? টোটাল মাথা 48টা, তার মধ্যে রেশিও কত? 11:13:11। এটা হচ্ছে হেন, তাহলে এটা হচ্ছে 13টা আমার ওপরে যাবে, আর নিচে অনুপাতের যোগফল 13 আর 11 যোগ করলে আমার কোথায় হয়ে যাবে 24। 24 দিয়ে ভাগ করলে 24 দুগুণে 48, তাহলে 13 দুগুণে 26টা হয়ে যাচ্ছে মুরগি, 26টি মুরগি। অপশান ডি হয়ে সঠিক উত্তর। তার কাছে মোট 26টা মুরগি ছিল। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল বলছে 1155। যদি দুটি সংখ্যার মধ্যে এক্স ক্ষুদ্রতর হয় তাহলে দ্বিঘাত সমীকরণটি উপস্থাপনা করুন। মানে এই চারটের মধ্যে কোনটা হবে তাহলে বার করতে বলেছে। দেখো আমাদের ছোটটা বলছে এক্স, তাহলে বড়টা করে কি হবে? আমাদের বলছে দুটি ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে বড়টা হয়ে যাবে আমার x+2। আমাদের বলে দিচ্ছে দুটো গুণফল 1155, তাহলে এক্স ইন্টু x+2 ইজিক্যাল টু হয়ে যাবে 1155। তাহলে যদি এক্স দিয়ে গুণ করি তাহলে হয়ে যাচ্ছে x² প্লাস 2x, আর এই 1150টা এ পাশে নিয়ে চলে আসলে মাইনাস 1155 ইজিক্যাল টু 0। তাহলে কী দাঁড়াচ্ছে আমার? x² প্লাস 2x মাইনাস 1155। x² প্লাস 2x মাইনাস 1155 অপশান ডিতে আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যাকে 4, 6, 10 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 2 ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটি কত আমাদের বার করতে বলেছে। কত বলেছে? 4, 6, 10 আর 15। তাহলে কী করতে হবে? এই সংখ্যা দ্বারা ভাগ করলে 2 ভাগশেষ থাকছে, তাহলে এই সংখ্যাটা প্রথমে লসাগু বার করো, এলসিএম করো। যদি আমরা এলসিএম বার করি এই সংখ্যাটা দেখবো আমার বেরাবে হচ্ছে কত? 60 বেরাবে, এলসিএম 60 বেরাবে।
আমাকে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 এর পরে 3টে শূন্য। যদি ভাগ করতে হবে তবে তোমরা ভাগ করে দেখি 60 দিয়ে। যদি 60 দিয়ে ভাগ করে দেখো, 60 এককে 60, থাকছে 40, 400, 6 6 36, 360, ভাগশেষ থাকছে কত? 40। ঠিক আছে, এবার দেখো আমরা বলছি 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা। যদি আমরা একটা কাজ করতে পারি, একটা তো কাজ করতে পারি, যদি এর থেকে 40 বিয়োগ করে দিই, 1000 থেকে 40 বিয়োগ করে দিই, তাহলে কি হবে? তাহলে সংখ্যাটা পুরোপুরি এর দ্বারা বিভাজ্য হয়ে যাবে। কিন্তু যদি এর থেকে 40 বিয়োগ করি তাহলে সংখ্যাটা আমার 3 অঙ্কের সংখ্যায় পরিণত হয়ে যাবে। ঠিক আছে, 1000 থেকে কমে যাবে, 3 অঙ্কের সংখ্যায় পরিণত হবে। আমাকে তো 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বলেছে, তাহলে আমরা করতে হবে কি, এই 40 পেজে 40-এর সঙ্গে যদি আরও আমরা 20 যোগ করে দিই, 20 যোগ করে দিই, তাহলে দেখো 60 হয়ে যাচ্ছে। তাহলে কি 60 দ্বারা বিভাজ্য, তাহলে পুরোপুরি বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটা হলে কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে এই হচ্ছে 1000 ছিল, 1000 প্লাস এই 20। ঠিক আছে, টোটাল তাহলে এই কত? 1020 সংখ্যাটা, তাহলে পুরোপুরি বিভাজ্য হয়ে যাবে। আমাকে জানতে চাইছে তাহলে সংখ্যাটা কত, কিন্তু তার সঙ্গে আরেকটা কন্ডিশন বলেছে যে দেখো প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকছে। তাহলে আসলেই এর সঙ্গে আরও 2 যোগ করে দিতে হবে, তাহলে ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে 2। ঠিক আছে, তাহলে আমার সংখ্যার টোটাল হয়ে যাচ্ছে 1022। এই সংখ্যাটাকে যদি আমরা এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য করি তাহলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু 1020 হবে না, 1022 হয়ে যাবে। ঠিক আছে, অপশান দেবো বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী না যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে নিচের অঙ্কটি মান নির্ণয় করো। এটা মান নির্ণয় করতে বলেছে। তো দেখো কী আছে প্রথমে, √18 × 3। √18 মানে কত? √18 যদি বার করে বের করি, 9 9 81, 9 বেরাবে, ইন্টু 3 আছে, মাইনাস √16 আছে, বের করো, বাইরে 4 বেরাবে, ইন্টু 4 আছে, ডিভাইড বাই √16 আছে 4, ইন্টু 4, মাইনাস 81 থেকে বেরাবে 9, 3 থাকছে। ঠিক আছে, তাহলে থাকছে কত? 27 মাইনাস 16, আর নিচে 16 মাইনাস 27। ঠিক আছে, তাহলে ওপরে কত থাকছে? ওপরে থাকছে হচ্ছে 16 আর 11 27, আর নিচে কত থাকছে? 16 থেকে 27 বিয়োগ করলে থাকে -11। তাহলে -11 কেটে দিই, আমার অ্যান্সার হয়ে যাবে কত? -1। ঠিক আছে, আমার অ্যান্সার হয়ে যাবে -1। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন আছে। বলছে কি, এ এবং বি 18 দিনে একটি কাজ করে, দুজনেই একত্রে 12 দিন কাজ করার পরে এ অন্যত্র চলে গেল। বলছে বি একা 15 দিনে কাজটা শেষ করলো, মানে বাকি যে কাজটা ছিল সেটা বি 15 দিনে শেষ করে ফেলেছে। যদি সম্পূর্ণ কাজের জন্য 1500 টাকা দেওয়া হয় তবে এর কত শতাংশ পাবে জানতে বলেছে। তো টাকা কীভাবে পাওয়া যায়? কে কতটা কাজ করেছে তার উপর টাকা পাওয়া যায়। ঠিক আছে, আমাকে বলছে এ আর বি একসাথে একটা কাজ 18 দিনে করতে পারে, তাহলে এ আর প্লাস বি এরা একসঙ্গে 18 দিনে কাজ করতে পারে। কিন্তু 12 দিন পর বলছে এ অন্য জায়গায় চলে গেছে। ঠিক আছে, আর বাকি যে কাজ ছিল বলছে সেটা সে বি 15 দিনে শেষ করে ফেললো। তাহলে বাকি কত কাজ ছিল? দেখো 12 দিনের কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে বাকি নিশ্চয়ই আর 6 দিনের কাজ ছিল। ঠিক আছে, এই 6 দিনের কাজটাকেই বি করতে 15 দিন টাইম লেগেছে, মানে বি এর এই 6 দিনের কাজটাকেই, মোট 6 দিনের কাজটাকে টাইম লেগেছে 15 দিন। একটু বুঝতে পারছো? তাহলে বি যদি একা কাজ করতো, মানে পুরো 18 দিনের কাজ করতো, তাহলে বি এর টাইম কত দিন লাগতো? 6 লেগেছে 15, তাহলে 18 দিনে কত লাগতো? 18 দিনের কাজ 15/6 ইন্টু 18, 6 দিয়ে কাটলে 3 6 18, তাই 3 15 45। বি যদি একা কাজ করতো তাহলে কাজটা করতে 45 দিন সময় নিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখে নিই, বি যদি একা করতো তাহলে কাজটা করতে তার 45 দিন টাইম লাগতো, 45। এবার দেখো আমরা এলসিএম পদ্ধতি জানি টোটাল কাজ বার করার জন্য। একজনের লাগছে 18 দিন, দুজনের লাগছে 18 দিন, আর বি এর একা লাগছে 45 দিন। তাহলে এখান থেকে দুটো লসও করো, তাহলে আমরা মোট কাজ পেয়ে যাবো। যদি আমরা 18 আর 45-এর লসও করি, আমরা দেখবো টোটাল বেরাবে হচ্ছে 90। ঠিক আছে, টোটাল কাজটা হচ্ছে 90 দিন, মানে 90 অংশ। তাহলে যদি এর এফিসিয়েন্সি বার করি, তাহলে দেখো 18 দিয়ে 90কে ভাগ করো, 5 8 90, মানে এ আর বি একদিনে 5 অংশ কাজ করে, আর 45 2 করে 90, বি একা একদিনে 2 অংশ কাজ করে। তাহলে এখান থেকে এ প্লাস বি এর থেকে যদি বিটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি শুধু এর এফিসিয়েন্সি, মানে এ কত একদিনে কত কাজ করতে বের করতে পারবো। তাহলে এ আর বি হচ্ছে 5 - 2, তাহলে বি কেটে যাচ্ছে,
তাহলে এ ইজিক্যাল টু আমার কি থাকছে, এ ইজিক্যাল টু থাকছে হচ্ছে 3, মানে এ একদিনে 3 অংশ কাজ করে। আমাকে বলেছে যে এ 12 দিন কাজ করার পরে চলে গেছে, ঠিক আছে। তাহলে এ একদিনে 3 অংশ কাজ করছে, তাহলে 12 দিনে মোট কত অংশ কাজ করেছে, 3 × 36 অংশ কাজ করেছে। ভালো করে বুঝবে কিন্তু, ঠিক আছে। এ ওই 12 দিনে মোট 36 অংশ কাজ করেছে। কত অংশের মধ্যে, 90 অংশের মধ্যে। তাহলে সে কত টাকা পাবে, মোট টাকা ছিল 1500 টাকা, তাহলে কত টাকা পাবে, দেখো মোট কাজ 90 অংশ, তার মধ্যে থেকে সে করেছে, এ করেছে 36 অংশ কাজ করেছে, আর মোট টাকা পেয়েছে 1500 টাকা। তাহলে কত টাকা পাবে এ বেরিয়ে যাবে এখান থেকে। যদি আমরা 6 দিয়ে কাটি, 6 × 6 = 36, 6 × 15 = 90, 15 দিয়ে কাটলে 100, তাই থাকছে 100 × 6 মানে 600 টাকা। বুঝতে পারলে। তাহলে এর অংশ কত, সরি, এর অংশ হয়ে যাবে 600 টাকা। অপশান সি হয়ে সঠিক উত্তর, এ 600 টাকা পাবে। বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক, খুব ভালো একটা কোশ্চেন ছিল এটা। পরবর্তী কোশ্চেন দিয়েছে y = 3x + 12 এবং y = 5 হয়, তাহলে কি বলছে x এর মান কত। তো এখানে y এর মানটা বসিয়ে দাও। দেখো যদি এখানে y এর মান বসাই তাহলে আমার থাকবে কি, y = 5 = 3x + 12, ঠিক আছে। তাহলে 3x টাকে এপাশে রেখে যদি 12টাকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে 5 - 12 হয়ে যাচ্ছে। তাহলে আমার 3x = হয়ে যাচ্ছে -7। তাহলে x = কি হয়ে যাবে, x = হয়ে যাবে -7/3। আর x এর মানই বার করতে বলেছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে -7/3। অপশান দেখো ডিতে আছে -7/3। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বিশুদ্ধ দুধ বিক্রি করে 12.5% লাভ করতে হলে 1 কুইন্টাল বিশুদ্ধ দুধে কত কেজি জল মেশাতে হবে। দেখো বিশুদ্ধ দুধ মানে তার মধ্যে কোনো জল নেই, বলছে 12.5% যদি লাভ করতে হয় তাহলে কতটা জল মেশাতে হবে, কততে, 1 কুইন্টালে। তাহলে 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান আমরা জানি হচ্ছে 100 কেজি। তাহলে 100 কেজিতে কত কেজি জল মেশাতে হবে, লাভ করতে হবে কত, 12.5%। তার মানে কি 100 কেজি 12.5%, তাহলে 12.5% লিখতে পারো, এইভাবে লিখতে পারো। তাহলে 100 12.5% আমরা জানি 12.5 হয়, 12 × 1 = 2 লেখো, এত কেজি, এত কেজি দুধ মেশাতে হবে। ইজি কোশ্চেন ছিল। অপশান দেখো সি হয়ে যায় সঠিক উত্তর, 12.5 কেজি জল মেশাতে হবে, ঠিক আছে। চলো আজকের কোশ্চেন থাকছে।